বাংলাদেশ ক্রিকেট টিমকে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানাবে চীন। এমন খবরে দারুণ কিছু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বাংলাদেশিদের মাথায়। এই আমন্ত্রণের উদ্দেশ্য কি শুধুমাত্র ক্রিকেট নাকি অন্য কিছু? চলুন জানে। ভারত পাকিস্তান রেষারেষি টানটান উত্তেজনা, এর মাঝেই বাংলাদেশের সাথেও সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছে না ভারতের। বাংলাদেশিদের ভিসা প্রদান বন্ধের পর থেকে যেন পরিস্থিতি আরও খারাপের দিকেই যাচ্ছে। সীমান্তে রেষারেষি, এমনকি ভারতীয় সীমান্ত রক্ষীদের অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের জবাব যে খুব ভালোভাবেই দিয়েছে বিজিবি। ভাইরাল হওয়া সে ভিডিও ক্লিপই যেন চোখের শান্তির যোগান দেয় বাংলাদেশিদের। বাংলাদেশের ক্রীড়াঙ্গন যে বিশ্ব দরবারে পরিচিতি বৃদ্ধি করছে ধীরে ধীরে। 2022 সালে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাঠে সিরিজ চলাকালীন আর্জেন্টিনা জাতীয় ক্রিকেট দলের অধিনায়কের একটা জার্সি উপহার পায় বাংলাদেশের প্রাণ সাকিব আল হাসান, যেটা তার হাত পর্যন্ত পৌঁছায় ম্যাচের ধারাভাষ্যকারের মাধ্যমে। তাই বলাই যায় ক্রিকেট বাংলাদেশকে বিশ্ব দরবারে ভিন্নভাবেই পরিচিতি এনে দিয়েছে। বাংলাদেশিদের মধ্যে এখন একটা কথা দারুণভাবেই প্রচলিত, ভারত হারিয়ে চীন পেয়েছে বাংলাদেশ, যার প্রমাণও ইতিমধ্যে কিছু বাণিজ্যিক চুক্তিতে স্পষ্ট। শুধু তাই নয়, উন্নত চিকিৎসা সেবা পেতে বাংলাদেশের দ্বারস্থ হতে হতো ভারতের নিকট। সে সমস্যা সমাধানেও এগিয়ে এসেছে চীন। অত্যাধুনিক এক হাসপাতাল গড়া হবে বাংলাদেশে, যেখান থেকে নানাবিধ জটিল রোগেরও চিকিৎসা মিলবে বাংলাদেশেই। এত সুসম্পর্কের মধ্যে বন্ধন আরও পাকাপোক্ত করতেই বাংলাদেশ ক্রিকেট টিমকে ফ্রেন্ডলি ম্যাচ খেলতে আমন্ত্রণ জানাবে চীন। ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদকে চীনের মান্যবর রাষ্ট্রদূত ওয়াও ওয়েন এমনটাই জানিয়েছেন। এতে উচ্ছ্বাসিত বাংলাদেশি সমর্থকেরা। ম্যাচটি কবে কোথায় অনুষ্ঠিত হবে তা যদিও চূড়ান্ত নয়, কিন্তু এমন উদ্যোগ দুই দেশের সম্পর্ককে আরও জোরালো করবে বলেই মনে করেন ভক্তরা। কেএম রাফিন, বিডি আর্কাইভ, ডেস্ক রিপোর্ট।